স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব ১৯ শর্তে শুক্রবার নয়াপল্টনের সমাবেশের অনুমতি পেল বিএনপি। জানিয়ে দেব সরকার বিরোধিতা বিএনপির খাসলত হয়ে দাঁড়িয়েছে অভিযোগ জাহাঙ্গীর কবির নানকের। এছাড়া রয়েছে পাশের দেশকে খুশি করতে রাজনীতি করে আওয়ামী লীগ, বলছে গয়েশ্বরচন্দ্র রায়। সর্বশেষ জানিয়ে দেব বিএসএফ এর গুলিতে ২ বাংলাদেশি নিহতের ঘটনায় বিএনপির প্রতিবাদ। ১৯ শর্তে শুক্রবার নয়াপল্টনের সমাবেশের অনুমতি পেল বিএনপি। রাজধানীর নয়াপল্টনে শুক্রবার ১০ মে বিএনপিকে সমাবেশ করতে অনুমতি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। বৃহস্পতিবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ও দপ্তরের চলতি দায়িত্বে থাকা সাইদুর রহমান মিন্টু বরাবর ইস্যু করা এক চিঠিতে এই অনুমতি দেয় ডিএনপি। ডিএনপি কমিশনের উপকমিশনার মোহাম্মদ ইউসুফের সই করা এক চিঠিতে জুড়ে দেওয়া হয় ১৯টি শর্ত। এতে বলা হয়েছে, আবেদনের পরিপ্রেক্ষিতে ১৯ শর্ত যথাযথভাবে পালন সাপেক্ষে ১০ মে বিকেল ৩টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেওয়া হলো। এই অনুমতিপত্র স্থান ব্যবহারের অনুমতি নয়, স্থান ব্যবহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট থেকে অনুমতি নিতে হবে। স্থান ব্যবহারের অনুমতিপত্রে উল্লেখিত শর্তাবলী যথাযথভাবে পালন করতে হবে। অনুমোদিত স্থানে অবশ্যই সমাবেশের যাবতীয় কার্যক্রম সীমাবদ্ধ রাখতে হবে। নিরাপত্তার জন্য নিজস্ব ব্যবস্থাপনায় পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক দৃশ্যমান আইডি কার্ড সহ নিয়োগ করতে হবে। অনুমোদিত স্থানের বাইরে বা সড়কের পাশে মাইক বা সাউন্ড বক্স ব্যবহার করা যাবে না। অনুমোদিত স্থানের বাইরে বা সড়কের পাশে প্রজেক্টর স্থাপন করা যাবে না। অনুমোদিত স্থানের বাইরের রাস্তায় বা ফুটপাতে কোথাও সমবেত হওয়া যাবে না। আজান, নামাজ এবং অন্যান্য ধর্মীয় সংবেদনশীল সময় মাইক বা শব্দযন্ত্র ব্যবহার করা যাবে না। ধর্মীয় অনুভূতির উপর আঘাত আনতে পারে এমন কোনো ব্যঙ্গচিত্র প্রদর্শন, বক্তব্য প্রদান ও প্রচার করা যাবে না। অনুমতির স্থানের আশপাশের রাস্তায় কোনো অবস্থাতে সমবেত হওয়া বা যান চলাচলের কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। সমাবেশ স্থলে পতাকা, ব্যানার, ফেস্টুন বহনে আড়ালে কোনো লাঠি বা রড ব্যবহার করা যাবে না। আইন শৃঙ্খলা পরিপন্থী জননিরাপত্তা বিঘ্নিত হয় এমন কার্যকলাপ করা যাবে না। রাষ্ট্রবিরোধী কোনো কার্যকলাপে বক্তব্য দেওয়া যাবে না। উস্কানিমূলক কোনো বক্তব্য দেওয়া বা প্রচার বিলি করা যাবে না। জনদুর্ভোগ সৃষ্টি করে মিছিল সহকারে সমাবেশ স্থলে আসা যাবে না। পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থানে গাড়ি পার্কিং করতে হবে। মূল সড়কে কোনো গাড়ি পার্ক করা যাবে না। সমাবেশ স্থলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে আয়োজনকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন। উল্লেখিত শর্তাবলী যথাযথভাবে পালন না করলে তাৎক্ষণিকভাবে এই অনুমতির আদেশ বাতিল বলে গণ্য হবে। জনস্বার্থে কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে এই অনুমতি আদেশ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। সরকার বিরোধিতা বিএনপির খাসলত হয়ে দাঁড়িয়েছে অভিযোগ জাহাঙ্গীর কবির নানকের। বিএনপির নেতারা সরকারের বিরোধিতা করার জন্য বিরোধিতা করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও পাট বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। এটা তাদের খাসলতে পরিণত হয়েছে। ঢাকা ১৩ আসনের মোহাম্মদপুর টাউন হলে অবস্থিত ডক্টর ওয়াজেদ মিয়া স্মৃতি পাঠাগার মিলনায়তনে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী স্মরণ সভা ও মিলাদ দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপি যারা বড় বড় কথা বলেন, ঘুম থেকে উঠেই যারা আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেন, যারা শেখ হাসিনার বিরুদ্ধে বক্তব্য দেন, তাদের কাছে আমার প্রশ্ন, শেখ হাসিনা শাসনকালে সময়ের চেয়ে কোন শাসন আমল ভালো ছিল? বিএনপি নেতাদের কাছে প্রশ্ন থেকেই যাবে। তিনি বলেন, বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে হু হু করে এগিয়ে চলছে। এটা বিএনপির নেতারা মেনে নিতে পারছে না। এই খাসলত থেকে বিএনপি যতক্ষণ না পর্যন্ত বেরিয়ে আসতে পারবে আর দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমানের কাছ থেকে যতদিন পর্যন্ত বেরিয়ে আসতে না পারবে ততদিন রাজনৈতিকভাবে ভুল সিদ্ধান্ত নিতেই থাকবে। এর ফলে বিএনপির অতল গহ্বরে হারিয়ে যেতে বাধ্য হবেই। এ সময় ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়ার কথা স্মরণ করে জাহাঙ্গীর কবির নানক বলেন, এক বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী ছিলেন এই পরমাণু বিজ্ঞানী। ক্ষমতার শীর্ষ পর্যায় থেকেও তার নির্মোহ জীবনযাপন তাকে জাতির কাছে করেছে চির অমর। বঙ্গবন্ধুর জামাতা এবং প্রধানমন্ত্রীর স্বামী হওয়া সত্ত্বেও কোনো আমলেই ডক্টর ওয়াজেদ মিয়াকে কখনো ক্ষমতার কাছাকাছিও দেখা যায়নি। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলি, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ডক্টর শওকত আকবর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক আতিকুর রহমান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল কালাম আজাদ প্রমুখ। আওয়ামী লীগ পাশের দেশকে খুশি করতে রাজনীতি করে, বলছে গয়েশ্বরচন্দ্র রায়।
আওয়ামী লীগ জনগণ নয়, পার্শ্ববর্তী দেশকে খুশি করার জন্য রাজনীতি করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বৃহস্পতিবার ৯ মে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডিআরইউ গণ অধিকার পরিষদ আয়োজিত গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা ও জাতীয় মর্যাদার প্রতি ভিনদেশী আগ্রাসন শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গণতন্ত্র কখনো আসবে, কখনো যাবে। গণতন্ত্র চলে গেলেই লড়াই করতে হবে, গণতন্ত্র তখন ফিরে আসবে। কিন্তু আগ্রাসন বিরোধী লড়াই করা কঠিন। আওয়ামী লীগ জনগণ নয়, পাশের দেশকে খুশি করতে রাজনীতি করে। ভারত এই সরকারকে টিকিয়ে রাখতে পারবে না। আওয়ামী লীগ সরকারই ভারতের সবচেয়ে বড় নিকৃষ্ট পণ্য। এই সরকারকে বয়কট করা অত্যন্ত জরুরি। এই সরকারকে বয়কট করা অত্যন্ত জরুরি মন্তব্য করে তিনি আরও বলেন, বাংলাদেশের কাঁটাতারায় ঝুলছে লাশ। ১৯৭১ সালে স্বাধীন হলেও দেশের জনগণ এখনও স্বাধীন নয়। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, বিশিষ্ট অর্থনীতিবিদরা ভালো বলতে পারবেন বর্তমানে অর্থনৈতিক অবস্থা ও ব্যাংকের যে করুণ চিত্র। কিছুদিন পর কর্মীদের বেতন দেওয়ার টাকা থাকবে না, চেয়ার টেবিল বিক্রি করে তাদের বেতন দিতে হবে। সুতরাং এই ব্যাংক পাড়া যেখানে মানুষের জমানো টাকা থাকে, সেই ব্যাংক পাড়া যদি অবস্থা এমন হয়, বাংলাদেশের রাজনীতি থেকে কি শেখ হাসিনা যাবে না? যেতেই হবে, যাবে। ভারত তাকে ধরে রাখতে পারবে না। গণ অধিকার পরিষদের একাংশের আহ্বায়ক কর্নেল অবসর মশিউজ্জামানের সভাপতিত্বে এই সময় আরও বক্তব্য দেন জামায়াত ইসলাম, ইসলামী আন্দোলন, বাংলাদেশ গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, এবি পার্টির শীর্ষ নেতারা। বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহতের ঘটনায় বিএনপির প্রতিবাদ। তেঁতুলিয়া উপজেলায় ভারত বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনার প্রতিবাদ জানিয়েছে পঞ্চগড় জেলা বিএনপি। পঞ্চগড় প্রেস ক্লাব হলরুমে জেলা বিএনপির আয়োজনে এক সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য ফরহাদ হোসেন আজাদ। নিরীহ বাংলাদেশিদের গুলি করে হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। ফরহাদ হোসেন আজাদ বলেন, সংবাদ মাধ্যম থেকে জানতে পারি তেঁতুলিয়ার খৈখাটপাড়া দরগা সিং এলাকায় সীমান্তে এই ২টি হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনাটি ঘটার পরপরই আমরা নিন্দা ও প্রতিবাদ জানাই। নিরীহ বাংলাদেশিদের গুলি করে হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। তিনি বলেন, এই ডামি সরকারের অধীনে সুস্থ ভোট হওয়া সম্ভব নয়। বিএনপির ভোটের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বৃহস্পতিবার একটি স্বার্থ নিয়ে আন্দোলন করছেন। বর্তমান ডামি সরকারের অধীনে যারা দলীয় নির্দেশনা না মেনে নির্বাচন করছেন, তারা দল ও নির্বাচন দুকুলেই হারাবে। এই বিএনপি নেতা আরও বলেন, গত ১৫ এপ্রিল আমরা বাসায় বিএনপি নেতাদের নিয়ে একটি সভা করি। সেখানকার একটি বক্তব্যের কিছু অংশ সুপার এডিট করে আমার নামে অপপ্রচার করা হচ্ছে, যার সূত্র ধরে গণমাধ্যম সংবাদ সম্মেলনে প্রচারিত হয়েছিল। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দলের সুনাম যারা ক্ষুণ্ণ করেছে তাদের শনাক্তের চেষ্টা করছি। একই সঙ্গে বিএনপির উন্নয়নমূলক কর্মকাণ্ডে গণমাধ্যমের প্রচার করতে গণকর্মীদের সহায়তা কামনা করি। সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম বাস্তু এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ ইসলাম প্রমুখ।